আপনার মোবাইল হারিয়ে গেলেও আপনার মোবাইলে থাকা ছবি ভিডিও হারাবে না আজীবন। ধরেন আপনার মোবাইল হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, এখন আপনি আপনার জিমেইল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো ফোনে, যে কোনো কম্পিউটারে, যে কোনো ল্যাপটপে আপনি যদি আপনার জিমেইল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তাহলে আপনার যেই মোবাইলটি হারিয়ে গেছে ওই মোবাইলে থাকা সমস্ত ছবি ভিডিও চলে আসবে মুহূর্তেই। ওকে, তো এই কাজটা আপনি কিভাবে করবেন? মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো কিভাবে আপনি আপনার ফটো ভিডিও সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন, তার জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্ত ছবি ভিডিও সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এই গুগল ড্রাইভ ইউজ করতেছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফোল্ডার আকারে আমি আমার ফোনের যত ছবি ভিডিও, সব ছবি ভিডিও আমি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। ওকে, তো এখন যদি আমার এই ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, ধরেন আমি বিদেশ চলে গেছি বা দেশেই আছি, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে, আইওএস ফোন থেকে, ল্যাপটপ থেকে আমি যদি আমার জিমেইল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি, তাহলে এই যে ছবিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফোল্ডার আকারে রেখেছি, এই ছবিগুলা মুহূর্তের মধ্যেই চলে আসবে। যেই ফোনে আমি লগ ইন করবো ওই ফোনে চলে আসবে। ওকে, তো এখান থেকে সিম্পল, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আপনার ফোনে থাকা ছবিগুলো আপনাকে জাস্ট এই যে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড করে রেখেছি, যার জন্য আমার এখানে ফাইল দেখাচ্ছে। আপনারা যদি আপলোড না করেন তাহলে আপনার এরকম দেখাবে। ওকে, তো আপনি জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন, আপনি গুগল ড্রাইভে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করেছেন ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আপনারা এই যে এখান থেকে গুগল ড্রাইভে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফোল্ডার, এখান থেকে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, আপলোড করতে পারেন। তো এখান থেকে আমি এই যে ফোল্ডার আগে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি এখান থেকে দিয়ে দিই যে TESTFILE টেস্ট ফাইল দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ওকে, তো ক্রিয়েট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে টেস্ট ফাইল, এই ফোল্ডারটা আমার এখান থেকে রেডি হয়ে গেছে। আমি এখান থেকে টেস্ট ফাইল এই ফোল্ডারের উপর যদি ক্লিক করি, ক্লিক করে আমি এখান থেকে টেস্ট ফাইল এই ফোল্ডারের ভিতরে চলে এসেছি। এখন আমি যদি এই ফাইলে চাই কোনো ফটো আপলোড করব বা ভিডিও আপলোড করে রাখবো, তার জন্য এখান থেকে আমি যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আপলোড এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাকে সরাসরি আমার ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখান থেকে আমি ধরেন আমি এই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এই যে অপর দিক থেকে এই যে আপলোডে ক্লিক করে দিলাম। ওকে, তো আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। ওকে, তো আমি এখান থেকে যদি এটা ওপেন করি, ওপেন করলে কিন্তু এই ফটোটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে একাধিক ফোল্ডার ক্রিয়েট করে আপনার মোবাইলে থাকা যত ধরনের ছবি ভিডিও আছে সব ছবি ভিডিও আপনারা এখানে সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমি আমার কলেজে থাকাকালীন অবস্থায় ওই যে কলেজ ফ্রেন্ড দিয়ে আমি একটা ফোল্ডার সেভ করেছি। এই ফোল্ডারে আমার কলেজ ফ্রেন্ডদের নিয়ে যত ধরনের ছবি আছে সব ছবি আমি এখানে এই ফোল্ডারে রেখেছি। তারপরে যে আমার কাজিনদেরকে নিয়ে আমি এই ফোল্ডারে রেখেছি। সো এই গুগল ড্রাইভে এখান থেকে আপনারা কিন্তু 15 GB পর্যন্ত ফটো ভিডিও রাখতে পারবেন। মানে এক একটা অ্যাকাউন্টে আপনারা 15 GB পর্যন্ত ফটো ভিডিও রাখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে 15 GB। তো আপনি যদি চান আপনার 15 GBর ওপরে জায়গা দরকার, তাহলে আপনি এখান থেকে অন্য আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে গুগল ড্রাইভে সাইন ইন করতে পারেন। করলে আপনি আবারও 15 GB পেয়ে যাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি 15 GB ফ্রিতেই পেয়ে যাবেন। ঠিক আছে, আর আপনি চাইলে কিন্তু টাকা দিয়েও কিন্তু আপনি এখান থেকে স্টোরেজ কিনতে পারেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।